ফতোয়াই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কীয়? সম্রাট আওরঙ্গজেব। যারা চলমান ১০০ পর্বের অর্থাৎ সম্পূর্ণ সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান গণিতের সহজ সমাধান সহ, তারা মেসেজ করতে পারেন। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন কত সালে? ২০০৪ সালে। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক ছিলেন এ.কে খন্দকার। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? নওগাঁ জেলার পাহাড়পুরে প্রত্নস্থলটি আবিষ্কার করেন বুকানন হ্যামিল্টন। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়? বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? তালিবাবাদ গাজীপুর জেলায় অবস্থিত। বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। ৬৯-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? শহীদ আসাদ। খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে? খাসিয়া উপজাতিরা বাস করে সিলেট জেলায়। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস.এ. করিম। নেপালের রাজা জ্ঞানেন্দ্র কত সালে ক্ষমতাসীন হয়েছিলেন? নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হন ২০০১ সালে। ডেড সি কি? ডেড সি হচ্ছে মূলত একটি হ্রদ, যার বাংলা নাম মৃত সাগর, বাট এটি একটি হ্রদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি। বিশ্ব মানবাধিকার দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে পালিত হয় কত তারিখে? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর। ১৮তম জি-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ১৮তম জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় নয়াদিল্লি, ভারতে। নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানী কাঠমান্ডু। ভুটানের রাজধানী থিম্পু। মালদ্বীপের রাজধানী মালে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। কোন দেশের রাজাকে সান অফ গড বলা হতো? সন অফ গড বলা হতো চীনের রাজাদের। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলে? পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। কোন কোষে একাদশ
একাধিক নিউক্লিয়াস থাকে? পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। আদিকোষ কোনটি? আদিকোষ হচ্ছে ব্যাকটেরিয়া। আল্ট্রাসনিক শব্দ বলতে বোঝায় যে কোনো জীবজন্তু শুনতে পায়। মেমোরি ভাগ করা হয়েছে 2 ভাগে। www এর পূর্ণ রূপ কোনটি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। MON বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়? MN+1। ধানের চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? 70% চাল আছে। গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ PDF ফাইল নিতে চাইলে মেসেজ করতে পারেন। 100 পড়ব একসাথে। একজন বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়। যদি সে 10% লাভ করতে চায় তবে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে? 275 টাকায় বিক্রয় করতে হবে। 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? সরল সুদের হার 5%। PDF ফাইলে প্রতিটা অঙ্কের খুব সহজ এবং শর্ট টেকনিকে সমাধান করে দেওয়া আছে। 4/1, 16/3, 20/9 এর সাধারণ গুণিতক কত? এর সাধারণ গুণিতক হচ্ছে 4/9। কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসলের 5/2 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। সময় হবে 5 বছর। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি যথাক্রমে 3, 12 হলে মধ্য সমানুপাতিক নির্ণয় করো। 6। 7 জন লোক একদিনে একটি কাজের 7/1 অংশ করতে পারে। 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ করতে পারবে? 7/1 অংশ করতে পারবে। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? 18 বছর। x² + y² = 8, xy = 7 হলে x + y² এর মান কত? 22। x² - √5x + 1 = 0 হলে x² + 1/x² এর মান কত? 3। x² + 2x - 143 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোন রূপটি পাওয়া যাবে? x - 11 × x + 13, 4x² - 16 এবং 6x² + 24x + 24 এর গসাগু কোনটি? এর গসাগু হচ্ছে 2 × x + 2। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত? বইটির মূল্য 25 টাকা। 2 power 1 + 3 power 1 e⁻⁻1 এর মান কোনটি? এর মান হবে 6/5। 5⁴ × 8 × 16 / 2⁵ × 125 সমান কত?
সমান হবে 20। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? 5। a into ঘ 357। 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান 0 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? যেমন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান। সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 5 মিটার। মাঠটির ক্ষেত্রফল 30। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? 18 স্কয়ার সেন্টিমিটার। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4.58। একটি চৌবাচ্চার 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3 মিটার। sin into মাইনাস থিটা সমান কত হবে? মাইনাস sin থিটা হবে।